নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে কাঁচা গোল্লা। আর কদিন পরেই ভাইফোঁটা, দীপাবলি, এছাড়া হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও মাত্র 3টি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। বানাতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। কাঁচাগোল্লা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং এই পনিরটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে আপনারাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। দেখুন, সমস্ত পনিরটা আমার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করা পনিরটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মোটামুটি 1-1.5 মিনিট সময় ধরে ভালো করে এটাকে মেখে নেব। তবে আমি এখানে পনির দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ছানা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তবে সেক্ষেত্রেও কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। পনিরটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই সমস্ত পনিরটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ একটু বেশি, একটা ভাগ একটু কম, মোটামুটি 70% আর 30%-এর মতন ভাগ করে নিলাম। এবার যেই ভাগটা বেশি আছে সেই ভাগটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে যে ভাগটা আমি নিয়েছি তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধের বদলে কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। তবে সবসময় সবার ঘরে তো কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল থাকে না, গুঁড়ো দুধটা মোটামুটি সবার বাড়িতেই কিন্তু থাকে। ছানা আর মিল্ক পাউডারটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন। চিনিটাকে দিয়েও আবার সব কিছুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। 3টে জিনিস দিয়ে আমার এটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি এটাকে 3 মিনিট সময় ধরে এটাকে পাক দিয়ে নেব। হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে ছানার যে সাদা টেক্সচারটা আছে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর এই মিষ্টিটা হতে খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। চিনিটা ভালো মতো গলে মিশে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। ছানাটা আমার পাক দিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আর এটা পাক হতে আমার সময় লেগেছে মোটামুটি 2 মিনিটের মতন। এবার যে থালার মধ্যে আমি ছানাটাকে আলাদা করে রেখেছিলাম তার মধ্যে পাক দিয়ে নেওয়া ছানাটাকেও আমি ঢেলে দিয়ে দিলাম। এরপরে কাঁচা ছানার সঙ্গে পাক দিয়ে নেওয়া ছানাটা দুটোকে ভালো করে মিশিয়ে নেব। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 ড্রপের মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর জায়গায় কিন্তু এলাচ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন বা কোনোটা ছাড়াও কিন্তু এই কাঁচা গোল্লা তৈরি করে নেওয়া যায়। যেহেতু ছানার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, সেটা অনেকেই পছন্দ করে না, তার জন্য এখানে আমি 1 ড্রপের মতন গোলাপ জল ব্যবহার করলাম। এইটাকে দিয়েও আবার সব কিছুর সঙ্গে একটু হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। সব কিছু আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। কাঁচা গোল্লার মিশ্রণটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট বল আগে তৈরি করে নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে গোল্লা পাকিয়ে নিয়ে তারপর 2 হাতে তালুর মধ্যে নিয়ে গোল শেপ দিয়ে নেব। প্রত্যেকটা কাঁচা গোল্লা একই সাইজের আমি করে নিয়েছি। আর আমার মোট কাঁচা গোল্লা তৈরি হয়েছে, যতটা পরিমাণে আমি পনির নিয়েছিলাম তাতে 11টা আমার কাঁচা গোল্লা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা একটা প্রমাণ সাইজেরই কিন্তু তৈরি হয়েছে। তবে আপনারা যদি সাইজে ছোট করেন সেক্ষেত্রে কিন্তু আরও কিছু 11টার জায়গায় হয়তো 13-14টা কিন্তু তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল আমাদের কাঁচা গোল্লা। ওপর থেকে জাস্ট একটু পেস্তা কুচি দিয়ে এটাকে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আমি পেস্তা কুচি দিয়ে করছি, আপনারা যেরকম ইচ্ছে সেই দিয়ে কিন্তু একটু ডেকোরেশন করে দিতে পারেন। তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে সুস্বাদু কাঁচা গোল্লা। একটা কাঁচা গোল্লাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এই টেক্সচারটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন
যে কত সুন্দর এই টেক্সচারটা তৈরি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যে কম উপকরণে কাঁচা গোল্লা। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।